আজকে দারুণ টেস্টি একটি রেসিপি নিয়ে এসেছি, যেটা ভাত বা রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে খেতে। আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বড় 3 চামচ সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে এবার কয়েক টুকরো আলু ভেজে নেব। এখানে খুবই ছোট সাইজের আলু যে আছে সেগুলো আমি দুভাগ করে এইভাবে কেটে নিয়েছি। এই রেসিপিতে আলু আপনারা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, তবে আলু দিলে বেশি ভালো লাগবে খেতে। আর আলুগুলো একটু ছোট করে টুকরো করে নিয়েছি যাতে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আলুগুলো মাঝখান থেকে একটু চিড়ে দিতে পারেন, এতে খুব তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। হলুদ দিলাম না, সামান্য লবণ দিয়ে আলুগুলো এখন 3 থেকে 4 মিনিট হালকা লালচে করে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট আলুগুলো একটু ভেজে নিলাম। এবার আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর এবার এই তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নেব। এখানে 1.5টা পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তো পেঁয়াজটাও এখন ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2-3 মিনিট পেঁয়াজটাও একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। প্রায় 2-3 মিনিট পেঁয়াজগুলো ভাজতে ভাজতে পেঁয়াজের কালারও এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজও হালকা নরম হয়ে গেছে। পেঁয়াজের কালার যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো 1 চামচ আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের সাথে। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে আরও 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি চিকেনের টুকরো। প্রায় এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, আপনারা নর্মাল যে চিকেন আছে সেগুলোও নিতে পারেন। তো প্রায় 250 গ্রাম এখানে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো খুব বেশি বড় রাখিনি, একটু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। এবার পেঁয়াজের সাথে এই চিকেনের টুকরোগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজের সাথে চিকেনের টুকরোগুলো দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামেই রেখেছি। চিকেনের টুকরোগুলো ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ, ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো, ছোট 1 চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম লবণ, বা লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন আপনাদের। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিকেনের টুকরোগুলো পেঁয়াজ আদা রসুনের সাথে একটু ভাজা ভাজা করে নিতে হবে। চিকেনের টুকরোগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন গ্যাস অফ করে এই চিকেনের টুকরোগুলো একটু ঠান্ডা করে নিতে হবে। আর দেখুন প্রায় 5 মিনিট সময় নিয়ে আমি এই চিকেনের টুকরোগুলো ভেজে নিয়েছি। এখন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আর বাকি রান্নাটা আমি পরে করে নেব। তাই এখন গ্যাস অফ করে এইভাবে কিছুক্ষণ রেখে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন বাকি রান্নাটা আবার করে নিতে হবে। তাই এখানে একটা টিফিন বক্স নিয়েছি, আর ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এবার যে মশলার সাথে চিকেনটা একটু রান্না করে নিয়েছিলাম সেই চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাতে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো কোনোটাই ব্যবহার করব না। শুধু যেটা ব্যবহার করব এখন এর মধ্যে সেটা হলো কাজু আর পোস্ত বাটা। এখানে প্রায় ছোট 1 চামচ পোস্ত দানা আর প্রায় 7 থেকে 8টা কাজু বাদাম আমি একসাথে দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এগুলো ছাড়াই আপনারা এই রান্নাটা করে দেখবেন, এর স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়, খুবই টেস্টি হয় এই রান্নাটা। একসাথে বেটে নেওয়া পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ওই বাটিরই ছোট 1 বাটির মতো জল দিয়ে দিলাম, কারণ চিকেনগুলো সেদ্ধ হতে হবে, আলুগুলোও সেদ্ধ হতে হবে, তাই জলটা আমি
ছোট 1 বাটি দিলাম, খুব একটা বেশি দিলাম না। এবার এর মধ্যে চেরা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এখন সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ আমি আগেও দিয়েছিলাম, তো আমার মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে, তাই সামান্যই লবণ দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার ওপর থেকে আমি ছোট 1 চামচ বাটার দিয়ে দেব। বাটারটা আপনারা নাও দিতে পারেন, তবে বাটার দিলে এর রান্নার স্বাদটা আরও বেশি ভালো হবে। ছোট 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি, আর বাটারটা এইভাবেই আমি রাখছি। আর এটা যখন স্টিম করা হবে তখন বাটারটা কিন্তু পুরো গলে যাবে। তো এখন ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি টিফিন বক্সের। এবার এটাকে আমি স্টিম করে নেব। তো কড়াইতে আমি কিছুটা পরিমাণে জল বসিয়ে দিয়েছি, আর জলটা যখন ফুটে যাবে তখন এই টিফিন বক্সটা বসিয়ে দিতে হবে। আর টিফিন বক্সটা এমনভাবে বসাতে হবে যেন জলটা টিফিন বক্সের একদম মাঝামাঝিতে থাকে। জল যদি টিফিন বক্সের একটু ওপরে থাকে তাহলে জল ভেতরে ঢুকে যেতে পারে, তাই মাঝামাঝিতেই রাখতে হবে। আর ওপর থেকে ঢাকনা একটা চাপা দিয়ে দিচ্ছি, আর ছিদ্রটা আমি কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে বাষ্পটা বাইরে বেরিয়ে না যায়। তো এইভাবেই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 25 থেকে 30 মিনিট এটা স্টিম করে নিতে হবে। গ্যাসের ফ্লেম প্রথম দিকে আমি মিডিয়ামে রেখেছিলাম, তারপর একদম লোতে করে দিয়েছিলাম। আর দেখুন জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। জল এখন টিফিন বক্সের অনেকটাই নিচে আছে। এবার আমি গ্যাস অফ করে রাখছি। গ্যাস অফ করে উপর থেকে আবারও ঢাকনাটা চাপা দিয়ে রাখছি প্রায় 5 থেকে 10 মিনিট। আর এই যে গরমটা আছে এই ভাপে ভাপে কিন্তু চিকেনটা আরও সেদ্ধ হয়ে যাবে। তো পুরো ঠান্ডা করে নেওয়ার পর এবার টিফিন বক্সটা আমি খুলে নিচ্ছি। চিকেন একদম ভালো মতো তৈরি হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত ভালো মতো এটা সেদ্ধ হয়েছে। তো আমি দেখিয়ে দিচ্ছি চিকেন কত ভালো মতো সেদ্ধ হয়েছে। তো দেখুন চিকেন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, দেখে হয়তো বুঝতেই পারছেন। আলুও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। যদি আপনাদের মনে হয় আরও একটু সেদ্ধ হতে হবে তাহলে আপনারা আরও 5 থেকে 10 মিনিট এটা স্টিম করে নিতে পারেন। আর এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে এটা ভালো লাগবে। তো আমাদের ভাপা চিকেন একদমই রেডি। নর্মাল যে আমরা চিকেন বানিয়ে থাকি বাড়িতে তার থেকে এর স্বাদটা কিন্তু একদমই অন্যরকম হয়, খুবই ভালো হয় খেতে। আর অবশ্যই বলবো একবার ট্রাই করে দেখতে আপনাদের। আর ট্রাই যদি আপনারা বাড়িতে করেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।